আসসালামু আলাইকুম। প্রথম ও পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তি হবে, তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং এই ডিগ্রি ভর্তি হতে কত জিপিএ লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, কত টাকা লাগবে, ইন ডিটেইলস বিষয়গুলি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবে। আর পরবর্তী তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট এবং ডিগ্রি ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমরা যারা আগের স্টুডেন্ট, হ্যাঁ, যারা এইচএসসি 2022-23-24 সালে যারা পাস করেছো কিন্তু 2025 সালে ডিগ্রি ভর্তিতে আবেদন করতে পারোনি বা এখনো পর্যন্ত ডিগ্রি কোনো আবেদন বা ভর্তি দিতে পারোনি, তারা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা 25 সালে ডিগ্রি যে ভর্তি শেষ হলো তাদের সাথে ভর্তি হওয়ার প্রসেসটা জানিয়ে দেব বোর্ডের মাধ্যমে, ঠিক আছে? তো এখন আসে তোমাদের 2026 সালে ডিগ্রি ভর্তির আবেদন কখন শুরু হবে। দেখো, তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কখন শুরু হবে এটা যদি বলি, তাহলে তোমাদের আগের বছর মানে 24-25 শিক্ষাবর্ষে 2025 সালে যে ডিগ্রি ভর্তির আবেদনটা শুরু হয়েছিল ওই নোটিশটা ফলো করতে হবে। ওই নোটিশে বলা হয়েছিল যে তোমাদের আবেদন শুরু হবে 16 তারিখ থেকে, সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আবেদন শুরু হয়েছিল, ঠিক আছে, গত বছর। আর 2026 সালে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হবে জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের শুরুর দিকে, ঠিক আছে? ধরা যায় তোমাদের জুলাই শেষ বা আগস্টের দিকে তোমাদের আবেদন শুরু হবে, কারণ গত বছর তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা হয়েছিল মে মাসে, এই বছর অনার্স ভর্তি পরীক্ষা হবে মার্চ মাসে, অর্থাৎ 2 মাস এগিয়ে ভর্তি পরীক্ষাটি হবে। ওদিক থেকে দেখা যাবে 2 মাস এগিয়ে তোমাদের অনার্স ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপ শুরু হবে। তো দেখা যাবে তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম ওইরকমই জুলাই মাসের শেষের দিকে বা আগস্টের শুরু মাঝামাঝি দিকে শুরু হবে, ঠিক আছে? আগস্ট তোমরা একদম টার্গেট করো, আগস্ট মাসে তোমাদের ডিগ্রি ভর্তি আবেদনটা শুরু হবে। আর তোমাদের আবেদন করার পরে তোমাদের 400 টাকা কলেজে জমা দিতে হবে, আবেদন ফর্ম সহ 400 টাকা কলেজে জমা দিতে হবে যারা ডিগ্রিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন আসলে তোমাদের ডিগ্রিতে ভর্তি হতে তোমাদের জিপিএ কীরকম লাগবে। তোমাদের ডিগ্রিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে জিপিএ লাগে না, এখানে জাস্ট পাস করলেই তোমাদের আবেদন করতে পারে, অর্থাৎ যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাস করে তারা এখানে আবেদন করতে পারে, এদের ক্ষেত্রে কোনো জিপিএ যোগ্যতা লাগে না। তবে এখানে তোমাদের একটা কন্ডিশন রয়েছে, তোমাদের এখানে একটা যোগ্যতা দেওয়া হয়েছে, সেটা হলো তোমাদের যারা এসএসসি 2021-22-23 সালে পাস করবে তারা আবেদন করতে পারবে, এবং যারা এইচএসসি 23-24-25 সালে যারা পাস করবে তারা আবেদন করতে পারবে। গত বছর এসএসসি 20-21-22 সালে যারা পাস করেছে তারা আবেদন করতে পেরেছে, কিন্তু 26 সালে 2021 সালে 22 সালে এবং 23 সালে যারা এসএসসি পাস থাকবে তারা আবেদন করতে পারবে, এবং এইচএসসি যারা 23 এবং 24 এবং 25 সালে পাস করবে তারা এই 2026 সালে আবেদন করতে পারবে। এটা হলো তোমাদের কন্ডিশন। আর তোমাদের জিপিএ যোগ্যতা ক্ষেত্রে তোমাদের কোনো এখানে কন্ডিশন দেওয়া নেই, তোমরা পাস করলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? আর চান্স পাইতে হলে তোমাদের জিপিএ অবশ্যই 6 পয়েন্ট উপর থাকতে হবে, 6 পয়েন্টের আপ থাকতে হবে। 6 পয়েন্ট 6.5 6 পয়েন্ট এরকম থাকলে বা 7 পয়েন্ট থাকলে তোমরা প্রথম ধাপে উপজেলা পর্যায়ে কলেজগুলোতে চান্স পাবে। আর জেলা পর্যায়ে কলেজগুলোতে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই 7.50 আপ থাকতে হবে, ঠিক আছে? তো জিপিএ যোগ্যতা আগে তোমাদের আবেদনটা শুরু হোক, তারপর তোমাদের কীভাবে কী করতে হবে এই বিষয়গুলো আমরা শেয়ার করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফিজ।